আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুইটা ঈদ হলো মুসলিম মিল্লতের জন্য অত্যন্ত খুশির দুইটা দিন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতে হয়। আমরা যেহেতু বছরে 2বার এই ঈদের নামাজ আদায় করি, এই জন্য তার নিয়মটা অনেক সময় আমরা একটু ভুলে যাই। এই জন্য আজকের এই ভিডিওতে আমি ঈদের নামাজের নিয়মটা আপনাদের সাথে শেয়ার করব। ঈদের নামাজ পড়তে হলে আপনাকে সর্বপ্রথম ঈদগাহে বা মসজিদে যেতে হবে। একাকী ঈদের নামাজ ঘরে আদায় হয় না। এই জন্য আপনাকে মসজিদে গিয়ে সর্বপ্রথম নিয়ত করতে হবে। আর নিয়ত অত্যন্ত জরুরি, নিয়ত ছাড়া আপনার নামাজ হবে না। আর নিয়তের জন্য মুখে উচ্চারণ করে নিয়ত করা জরুরি নয়, আপনার দিলে দিলে মনে মনে করে নিলেই চলবে। তো আজকে যেহেতু আমি ঈদের নামাজের নিয়ম আপনাদের সাথে শেয়ার করব, তো আমি ইমাম হয়ে কিভাবে পড়াতে হয় ঈদের নামাজটা, সেই নিয়মটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ইমাম যে নিয়মে নামাজ পড়াবে, মুক্তাদিরাও মুসল্লিরাও সেই নিয়ম অনুসরণ করবে। তো ইমাম হয়ে যখন নামাজ পড়াবে একজন, তখন তাকে সর্বপ্রথম মুসল্লায় দাঁড়াতে হবে। মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার জন্য নিয়ত বাঁধতে হবে। নিয়ত বাঁধার পর সর্বপ্রথম সানা পড়তে হবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবে। দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবে। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। হাত বাঁধার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা তিলাওয়াত করবে। সূরা ফাতিহা তিলাওয়াত করার পর অন্যান্য নামাজের মতো সূরা ফাতিহার সাথে কিরাত সংযুক্ত করতে হবে। আর কিরাতের বেলায় জুমা, ঈদুল ফিতর, ঈদুল আজহার সুন্নতি কিরাত হলো সূরা আলা আর সূরা গাশিয়া। প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। তো সূরা ফাতিহার পর আপনি সূরা আলা তেলাওয়াত সমাপ্ত করবেন। সমাপ্ত করার পর আপনি রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ে রুকু থেকে উঠে আবার অন্যান্য নামাজের মতো 2 সিজদা করবেন। 2 সিজদা করার পর প্রথম রাকাত আপনি সমাপ্ত করবেন। সমাপ্ত করার পর আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। দাঁড়ানোর পর আপনাকে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে সুন্নতি কিরাত সূরা গাশিয়া তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করার পর যখন দ্বিতীয় রাকাতের তেলাওয়াত সমাপ্ত করলেন, তখন আপনাকে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীর বলে আপনাকে রুকুতে যেতে হবে। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ে রুকু থেকে উঠে যথারীতি 2 সিজদা করে 2 রাকাত নামাজ আত্তাহিয়াতু পড়ে দুরূদ শরীফ পড়ে নামাজ সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহার সঠিক নিয়ম। ভিডিওটা যদি ভালো লাগে, ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। অন্য একজন ভাইকে এই নিয়মটা দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।